এবার রোনালদো অবসরের প্রস্তুতি নিতে যাচ্ছেন। আমি আছি এই চ্যানেলের পক্ষ থেকে আতিক আহমেদ। এখন শুনছেন সংবাদ, পরে শুনবেন বিস্তারিত। 2023 সাল 18 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের তখন নিজের নতুন অধ্যায় কেবল শুরু করেছিলেন। সে সময় ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একদিন একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি বলেছিলেন, ক্লাবের মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কয়েক বছর ধরে এটা নিয়ে ভাবছি। হয়তো একটি ক্লাবের মালিক হতে চাই। আমার ক্যারিয়ারের শেষ দিকে সর্বোচ্চ 2 থেকে 3 বছর। রোনালদো সেই কথার পর 3 বছর পেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার সকালে অবসর নেওয়ার কথা আরও স্পষ্ট করেছেন আল নাসর তারকা। আর করেছেন সেই ঠিকই, সেটা বলেছিলেন 3 বছর আগে। নিজ প্রতিষ্ঠান সিরোজার স্পেশাল ইনভেস্টের মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগের খেলা ক্লাব ও আন্ডার-20 25% প্লেয়ার কিনেছেন রোনালদো। কত টাকায় কিনেছেন সেই অঙ্ক প্রকাশ হয়নি। তবে এই বিনিয়োগ মাধ্যমে রোনালদোর এক অর্থে ফিরলেন স্প্যানিশ ফুটবলে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে এর আগে 9 মৌসুম কাটিয়েছেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল 551 করার পাশাপাশি ট্রফি জিতেছেন মোট 16টি। আলমেরিয়ার শেয়ার কেনার পর বিপ্রতি 41 বছর বয়সী রোনালদো বলেন, মাঠের বাইরেও ফুটবলে আদান-প্রদান রাখার ইচ্ছা আছে অনেক দিন ধরেই আমার। ইউডি আমেরিয়ার স্পেনের একটি ক্লাব যাদের বিতর্ক শক্ত ও উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের পরবর্তী বিকাশ পর্বে সহায়তা বলতে নেতৃত্বের দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ক্লাবের শেয়ার কেনাকে দেখা হচ্ছে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার আরেকটি ইঙ্গিত হিসেবে। ভবিষ্যতে বোর্ড তুলে রাখার পর রোনালদোর জীবন কেমন হবে এটা তারও ইঙ্গিত স্পষ্ট। 5 বার ব্যালন ডি'অর জিতে রোনালদো আগেই জানিয়েছেন 2026 সালের বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সংবাদ মাধ্যম জানিয়েছেন 2023 সালে রোনালদো আল নাসরের যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আল পেরেজের, তারপর থেকে দুজনের মধ্যে এই সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। খেরেজি সৌদি আরবের বিনিয়োগ গ্রুপ এসএমসির কর্ণধার।